ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت بنور الخراب সভাসদের অধিকারী শোনো শোনো বলছি রে তোমাকে হবে তার জন্য একজন ফেরেশতা প্রতিদিন ঘোষণা করে, এ বান্দা শোনো, দুনিয়াতে তুমি জন্মগ্রহণ করেছো মৃত্যুবরণ করার জন্য, ঘর বাড়ি নির্মাণ করছো ধ্বংস হওয়ার, প্রতিদিন মৃত্যুর সংকেত দেয়, তারপরেও মানুষের সচেতনতা নেই। হে সুচ্ছ প্রাসাদের অধিকারী শোনো, চিরে তোমাকে মাটির নিচে দাফন করা হবে, সমাহিত করা হবে, চিরেই তোমার মৃত্যু হবে, চিরে মাটির নিচে যেতে হবে তোমার। এই কবর দেশে যাবে কি প্রস্তুতি নিয়েছো? কবর দেশের প্রস্তুতি, দুনিয়াতে এসেছো ওই কবরে যাওয়ার জন্য, মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য। আর আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং তার আসল ঠিকানায় ফিরতে হবে, তার রবের কাছে ফিরতে হবে। আর নবী বলেন দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল কামাই করার জায়গা, আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়াতে আসছি, দুনিয়াতে এসেছি আখিরাতের ফসল কামাই করার জন্য। দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এই দুনিয়াতে থেকে আখিরাতের সামানা তৈরি করতে হবে, কবর দেশের সামানা তৈরি করতে হবে। কবরে কি নিয়ে যাবো এই দুনিয়াতেই তৈরি করতে হবে। যদি দুনিয়াতে তৈরি করতে না পারি, কবরে গেলে আফসোস ছাড়া কিছুই থাকবে না। এই দুনিয়া হলো মরণ থেকে ধার নেওয়া, মৃত্যু থেকে ধার নেওয়া কিছু সময়। ইকামতের পরে নামাজে দাঁড়ানোর জন্য 2-1 সেকেন্ড সময় লাগে। ওই 2-1 সেকেন্ড হলো হায়াতের জিন্দেগি। 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আযান হয়, কিন্তু জানাজার নামাজের আযান হয় না। যখন দুনিয়াতে আসে, একটা শিশু দুনিয়াতে আসার পর এক কানে আযান দেয়, এক কানে ইকামত দেয়। ইকামতের পরে নামাজ হলো জানাজার নামাজ। ওই নামাজ আর ইকামতের মাঝখানের সময়টা হলো আমাদের জিন্দেগি। ইকামতের পরে নামাজ যদি দাঁড়ায়, হয়তো 2-1 সেকেন্ড সময় লাগে। ওই 2-1 সেকেন্ড সময়টাই হলো আমাদের হায়াতের জিন্দেগি। ওই 2-1 সেকেন্ডের জন্য, 2-1 সেকেন্ড হায়াতের জিন্দেগির জন্য আমরা কত কিছুই করি। বাকি সমস্ত জিন্দেগি, বাকি সব সময় আমাদের হলো আখিরাতের জন্য। আখিরাতকে আজকে ভুলে গেছি, আখিরাতকে বলাইয়া আজকে 2-1 সেকেন্ড ধনী এত টাকা পয়সা মাইয়া ভাই বোনা, টাকা পয়সা কবর নিয়ে যেতে পারবা না। বাদশা হারুন রশিদের কথা কি ভুলে গেছো? বাদশা হারুন রশিদ
জীবনের শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়ে গেলেন, বুঝতে পারলেন তার হায়াত শেষ হয়ে যাচ্ছে, জীবনের শেষ সময় খাদেমদেরকে হুকুম দিলেন যে যাও কবর খনন করো, এবং তার সামনেই কবর খনন করো। কবর যখন খনন করা হয়, বাদশা হারুন রশিদ কবরের সামনে গিয়ে জোরে কান্না করতে লাগে, এ বান্দা কি শিক্ষা দ্বারা কবরে এত টাকা পয়সা ধন সম্ভব কবরে নিয়ে যাওয়া যাবে না, আধার কবরে একা একা ঘুমাইতে হবে। এই কবরের যত টাকা পয়সার মালিকই তুমি হও না কেন, টাকাও নিতে পারবা না। একটা রিক্সা চালো, তার কবরেও বাতি না, তোমার কবরেও বাতি থাকবে না। একটা রিক্সা চালকের কবর যেমন হবে, তোমার কবর তেমন হবে। বাবা, কি যত টাকা পয়সা কামাই করছো, তোমার মন নেই ধরে 3 টুকরা সাদা কাপড় হয়তো তোমার টাকা দিয়ে কিনা সেই সুযোগ হবে না, বাহিরের মানুষ এসে দিয়ে যাবে। এই দুনিয়াদার গোলাম, এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, ধোকা ধোকা ধোকা, দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়া সব সাইডে দুনিয়া তো লাগবে, একেবারে ছাড়া যাবে না, আবার একেবারে ধরাও যাবে না। দুনিয়া ভাই খাই, আখেরাতের প্রস্তুতি নিতে হবে। তবে একেবারে দুনিয়া দুনিয়া কইরা আখেরাত ধ্বংস করা যাবে না। একেবারে দুনিয়া দুনিয়া কইরা আখেরাত ধ্বংস করা যাবে না। দুনিয়া দুইটা রেখায় আখেরাত কামাই করতে হবে। কেননা নবী তো বলছেন দুনিয়া মজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত, দুনিয়া আখেরাতের ফসল কামাই করার জায়গা, আখেরাতের সামান তৈরি করার জায়গা হচ্ছে দুনিয়া। এখন ওই দুনিয়া পাইয়ে দুনিয়া আখেরাত ভুলে যায়, তাহলে তো হইল না। দুনিয়াতে থেকে দুনিয়া ধরে রেখে আখেরাত কামাই করতে হবে। বান্দা ভুলে যাইলে হবে না। আমি যে কবর পথে যাচ্ছি, পথ চলতেছি কিছুক্ষণের জন্য কাছে নিচে বিশ্রাম নিলাম, আবার এইটা ভাইব না আকাশ আমার চিরস্থায়ী ঠিকানা গাছের নিচে, না না, গাছের নিচে মাত্র কয়েক মিনিটের জন্য বিশ্রাম নিলে আবার তোমার পথ চলতে হবে। এই দুনিয়াটাও তেমন বিশ্রাম আহার, কিছুক্ষণ বিশ্রাম করতেছ, সময় শেষ, আবার ফের যেতে হবে। তবে বান্দা মনে রাখবা, দুনিয়া থেকে কিছু না কিছুই কামাই করে নিয়ে যেতে হবে। যদি খালি হাতে যাও বান্দা, না থেকে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে হাত্তা ইযা জা আহাদাহুল মাউত ক্বালা ইরজিউন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যখন তাদের মৃত্যু আসে তখন তারা বলে ক্বালা ইরজিউন, হে আমালি, আমারে আবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যেন সৎ আমল করে আসতে পারি যে আমি ছেড়ে এসেছিলাম। আল্লাহ বলবে কাল্লা, মনে হবে না, ইন্নাহা কালিমাতুন ওয়াকালুহা, তা তো শুধুমাত্র তাদের মুখের একটি কথা যা তারা বলবে। কখনো ফেরত দেওয়া হবে না, কখনো। ওই কিয়ামতের ময়দানে কাফেররা সেদিন বলবে, নাফরমানরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম,
খুবই না ভালো হতো। হে বান্দা, তোমার যেন আফসোস করা না লাগে, হে নবী উম্মত, তোমার যেন আফসোস করা না লাগে, আফসোস যেন করা না। তুমি তো আখিরি নবী, শেষ নবী জনাব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তুমি থাকবা নিশ্চিন্ত, তোমার নবী দেখায় দিয়েছে কেমন করে পথ চলতে হবে। নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম দেখাইছেন, কতজন বুঝাইছেন, তোমার কত সিলসিলা অনুযায়ী তোমাকে বুঝানো হয়েছে। শেষ ওলামায়ে কেরাম তোমার বুঝাই দিছে, তোমার আবার কিসের টেনশন, কিসের চিন্তা? তুমি থাকবা মাওলার প্রেমে পাগল, তুমি থাকবা মাওলার প্রেমে পাগল সব সময়। তোমার অন্তর মাওলার জিকির থাকবে সব সময়। এই বান্দা দুনিয়ার প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, মহব্বত থাকবে না, তোমার দিলে থাকবে আখিরাতের মহব্বত। সব সময় আল্লাহর মহব্বত থাকবে তোমার দিলে। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला जुमला जहां जिनकी तजल्ली से उजाला। सब समय তোমার দিলে মাওলার থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে। রিক্সা চালক ভাই, রিক্সা চালাইতেছো, অন্তরে যত না আল্লাহ 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 অন্তরে থাকবে, তোমার মুখে থাকবে আল্লাহ আল্লাহ। যতই কাজ করো না কেন, কাজের ফাঁকে ফাঁকে বলো না আল্লাহ আল্লাহ। মুখ তো কাজ করতেছো না, কাজ করতেছো হাতে, হাতে কাজ করো, অন্তরে দেখো আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি যদি আল্লাহর স্মরণে রাখো, আল্লাহ তোমার স্মরণে রাখবে। আর তুমি যদি মাওলার স্মরণে না রাখো, আল্লাহ তাআলা তোমাকে কিভাবে স্মরণে রাখবে? হে বান্দা, এজন্য